কয়েকদিন ধরে আপল তাদের নিজস্ব এআই নিয়ে কাজ করলো এবং 2025-এর সামারে কিন্তু তারা তাদের উমা এআই এর বেটার ভার্সন কিন্তু নিয়ে এসেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো উমা এআই ব্যবহার করে আপওয়ার্কে কিভাবে কভার লেটার লিখবেন এবং প্রপোজাল এবি টেস্টিং করবেন। অর্থাৎ আপনি চ্যাট জিপিটি দিয়ে দুইটা কভার লেটার জেনারেট করলেন এবং এই দুইটা কভার লেটারের মধ্যে কোন কভার লেটারটা বেটার হবে এটার এবি টেস্টিংটা কিন্তু আমরা উমার মাধ্যমে আজকে করে দেখাবো। শুধু তাই না, উমা কিন্তু এখন ক্লায়েন্টের হয়ে ফ্রিল্যান্সারদের সাথে মিটিং করবে এবং কয়েকজন ফ্রিল্যান্সারের মিটিং সামারি ইনসাইড ক্লায়েন্টকে দেখাবে, কোন ফ্রিল্যান্সার বেটার সেটাও সাজেস্ট করবে। এছাড়াও ক্লায়েন্ট একটা জব পোস্ট তৈরি করা, কোয়েশ্চেন সেট আপ করা, প্রপোজাল কম্পেয়ার, এই সব কিছুই কিন্তু ক্লায়েন্টরা উমার মাধ্যমে করতে পারবে। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। তো হ্যালো দেয়ার, সো ধরা যাক এটা হচ্ছে আপওয়ার্কের একটা জব পোস্ট যেখানে আমি একটা কভার লেটার লিখবো। তো ইনিশিয়ালি আমাদের সবার উচিত কভার লেটারটা খুব ভালোভাবে পড়ে নেওয়া, প্রত্যেকটা ডিটেইল পয়েন্টে জানা। সো আমাদের যেখানে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমরা আসলে এই কভার লেটারটা লিখতে গেলে এটার আসলে আমি আসলে কিভাবে আসলে অ্যাপিলিং করতে পারবো, কিভাবে আসলে আমি আমার সিমিলার ওয়ার্কস হাইলাইট করতে পারবো, ক্লায়েন্টের আসলে পেইন পয়েন্টগুলো কি হইতে পারে সেই অনুযায়ী আসলে কভার লেটার লেখাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের আসলে অনেকের ক্ষেত্রে মিসিং থাকে। সো আমরা আজকে একটা মজার কাজ করব, সেটা হচ্ছে ধরা যাক এই কাজটা আমি পারি এবং এই কাজটা পরে আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। সো আপওয়ার্কের একটা এআই টুল আছে যেটার নাম হচ্ছে উমা। সো এই যে নিচের দিকে একটা আইকন দেখতেছি, এই আইকনটার উপরে ক্লিক করলাম। এই আইকনটার উপরে ক্লিক করার পর উমা বেসিক্যালি আমাকে সাজেস্ট করবে কিভাবে আমি আসলে প্রপোজাল লিখতে পারি, এবং সে নিজেই আসলে কাভার লেটার বা প্রপোজালটা লিখে দেয়। সো আমরা ও জাস্ট কিছু কিছু কোয়েশ্চেন করবে আমাকে, সেই কোয়েশ্চেনের মাধ্যমে সেই কোয়েশ্চেনগুলো আমি আনসার করে করে সে সুন্দর একটা কাভার লেটার জেনারেট করে দিতে পারে। সো আমরা চলে আসতেছি। ওকে, আমি যখন এই কাভার লেটারের এই জায়গায় চলে আসছি, আমার কাছে উমা বলতেছে যে আসলে একটা ড্রাফট প্রপোজাল আমি তোমাকে তৈরি করে দিতে পারি। সো ড্রাফট প্রপোজাল আইকনে ক্লিক করার সাথে সাথে সে আমাকে একটা ড্রাফট প্রপোজাল তৈরি করে দিবে বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জবস। সে আমাকে বলতেছে, ভাই এটা লেখার জন্য তুমি কি উইক্স এর মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, তারপর হচ্ছে স্ট্রাইপ, পেপাল এগুলো ইন্টিগ্রেট করছো? সো দে দে আর অ্যাকচুয়ালি আস্কিং সাম কোয়েশ্চেন্স। তো আমি বললাম হ্যাঁ করছি, এবং যদি করে থাকো তাহলে কিছু লাইভ লিঙ্ক দাও। সো আসলে কাভার লেটারে এই জিনিসগুলোকে হাইলাইট করবে। সো ইয়েস, এবং লাইভ লিঙ্ক গুলো দিয়ে দিলাম। এবং এই প্রপোজালে সে আমার কাছে আরো কিছু কোশ্চেন করতেছে যে তোমার আসলে ভেন্ডর অনবোর্ডিং এর কোনো কাজ করছো কিনা। সো সে দিস ইজ আ ভেন্ডর অনবোর্ডিং ওয়েবসাইট, আই ডিড। ইয়েস, লিঙ্ক দিয়ে দিলাম। তা ও কিন্তু আমার কাছে এক্সাম্পল চাইছে এবং আমি সেই এক্সাম্পলই কিন্তু দিচ্ছি। এখন সে লাস্ট আমার কাছে জানতে চাইছে যে ভাই 5 থেকে 7 দিনের মধ্যে তুমি কাজটা শেষ করতে পারবা কিনা বা ডেলিভারি দিতে পারবা কিনা। So আমি বললাম ইয়েস। সো বেসড অন দ্য টোটাল রিকোয়ারমেন্টস তার কাছে কিছু কোয়েশ্চেন আসলে মনে হয়েছে যে করা উচিত, সে কোয়েশ্চেনগুলো করছে, আমি সেটার আনসারগুলো দিছি। নাও উমা আমাদের এই কাভার লেটারটা রাইট করে দিবে। আহ, যদিও এটা ড্রাফট কাভার লেটার, সো দিস ইজ দ্য কাভার লেটার অ্যাজ পার দ্য টোটাল রিকোয়ারমেন্টস। বিশাল একটা রিকোয়ারমেন্ট থেকে কিন্তু হাতের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক বিশাল একটা রিকোয়ারমেন্ট ছিল, সেখান থেকে আমি হাতের ডান দিকে কিন্তু একটা কাভার লেটার লিখে ফেলছি। বাট এই কাভার লেটার মোটামুটি অনেক বড় সাইজের একটা কাভার লেটার। এনিওয়ে, কোনো সমস্যা নেই, আমরা এটা কাস্টমাইজের সুযোগ থাকতেছে। সো আমার ইনসার্ট কাভার লেটার বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাভার লেটারের মধ্যে চলে আসছে ক্লায়েন্ট, আমরা আসলে যেভাবে কাভার লেটার লিখি সেই জায়গাটার মতোই আসলে কাভার লেটার চলে আসছে। এবং সে খুব সুন্দরভাবে লিখছে এক্সাইটেড এই প্রজেক্টের জন্য। প্রায় আমার প্রোফাইলটার উপরে ডিপেন্ড করে সে লিখছে। আমার প্রোফাইলে প্রায়, এটা প্রোফাইলের ডেসক্রিপশন থেকে নিছে, প্রায় 400-র উপরে উইক্স ওয়েবসাইটে কাজ করছি। এবং আমি কনফিডেন্ট এবং মাল্টি ভেন্ডর পেপার স্ট্রাইপ ইন্টিগ্রেট করতে পারবো। এই যে লাইভ সাইটগুলো দিছি সে কিন্তু ওয়েবসাইট স্যাম্পল এক্সাম্পল আসলে নিয়ে আসে। আমি একটু জুম করে যদি দেখাই, এই যে ক্লায়েন্টকে আমি উমাকে আমি যে সমস্ত লাইভ ওয়েবসাইটগুলো দিয়েছিলাম, এই যে দুটো ওয়েবসাইটের লিঙ্কটা সে আসলে আমাকে দিয়ে দিছে আর কি। ওকে, তো এখন আমরা কি করব, আমি এই কাভার লেটারটাকে অপটিমাইজ করব তো আমার মতো করে। এবং এখানে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু বড় কাভার লেটারই লিখে ফেলছে। সো আমরা কিছু পয়েন্ট আসলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, কাস্টমাইজ করতে পারতেছি। যেটা ডিটেল আসলে আমি আর যাচ্ছি না, আমি জাস্ট এই ফিচারটা আসলে দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। সো উমা ইজ হেল্পিং আস টু রাইট দ্য কাভার লেটার অ্যাকচুয়ালি। এবং এবং আমার প্রোফাইলের ভিত্তিতে, ক্লায়েন্টের কোয়েশ্চেনের ভিত্তিতে সে আসলে সুন্দরভাবে কাভার লেটারটা লিখে দিচ্ছে। আমরা আরেকটা কাজ করি, অনেক সময় কাভার লেটার লেখার সময় আমরা অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করি। অনেক সময় এমন হতে পারে যে আমার কাভার লেটারটা আমি আমার মতো করে লিখলাম, বাট এই কাভার লেটারের মধ্যে আমি চাচ্ছি যে দুইটা ভার্সন তৈরি করে এবি টেস্টিং করার জন্য কোনটা আসলে ভালো।
সবসময় তো আসলে চ্যাট জিপিটি মানে একদম যে পারফেক্ট জিনিস দিবে রেসপন্স তা না। So, ধরা যাক আমি দুই ধরনের প্রম্পট দিয়ে চ্যাট জিপিটিতে দুই ধরনের কাভার লেটার লিখলাম। সো আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে, প্রথমে বলতেছি রাইট আ ভেরি শর্ট আপওয়ার্ক কভার লেটার অ্যাজ পার বিলো রিকোয়ারমেন্টস। আবার একটু বলে দিতেছি, মেক ইট শর্ট অ্যান্ড ডোন্ট ইউজ এনি এআই ওয়ার্ডস, ইউজ ইজি ওয়ার্ডস। ওকে, এখন আমার অ্যাজ পার বিলো রিকোয়ারমেন্ট যে বললাম, এটা মানে ঠিক আমার আসলে ক্লায়েন্টের পুরো রিকোয়ারমেন্ট যেটা ছিল, আহ, এই পুরো রিকোয়ারমেন্ট আমি আমাদের জব প্রপোজাল থেকে নিয়ে আসছি। এখন আমার এই পুরো প্রপোজালটা আমি দিয়ে প্রম্পটটা দিয়ে দিলাম। তাহলে সে কি করবে, আমার আসলে এই পুরো ক্লায়েন্টের জব ডেসক্রিপশন থেকে সে সুন্দর করে সামারি করে খুব সুন্দর একটা কভার লেটার লিখে দিয়েছে, স্ট্রং উইলিং ই কমার্স ওয়েবসাইট মাল্টিভেন্ডর আই ক্যান ক্রিয়েট মাল্টিপল। এটা এটা মোটামুটি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আসলে ছোট করে লিখে দিছে আর কি। এখন আমি উমাকে দিয়ে টেস্টিং করাবো যে ভাই আমি আই এম শেয়ারিং ইয়োর টু কভার লেটার অ্যাজ পার দিস দিস জবস রিকোয়ারমেন্টস, মানে এই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, কম্পেয়ার করো, হ্যাঁ, কম্পেয়ার দিস মানে এবি টেস্টিং বলি আমরা এটাকে, কম্পেয়ার বোথ কভার লেটার অ্যান্ড মেক এ ডিসিশন উইচ ইজ গুড ফিট। ব্যাস, এখন আমি কভার লেটার ওয়ান, এক নাম্বার কভার লেটার দিয়ে দিলাম। এখন আমি চ্যাট জিপিটিকে দিয়ে সেকেন্ড আরেকটা কভার লেটার জেনারেট করব। ওকে, তাহলে আমার ওই রিকোয়ারমেন্ট আগের মতোই থাকবে, বাট এখানে আমি আসলে ওর কাছ থেকে কিছু মানে কেন আমাকে হায়ার করা উচিত, তারপর হচ্ছে আমার কিছু কাজের স্যাম্পল, এরকম কিছু জিনিস দিয়ে আমি আসলে কভার লেটারটা জেনারেট করতে যাচ্ছি। সো আমি এখন ওকে আবার বলবো একটু ডিফারেন্ট প্রম্পটে আর কি। ওকে, তো নাও রাইট অ্যানাদার কভার লেটার as per below requirements। ওকে, এবং ওকে বললাম যে তুমি আসলে মেনশন why the client should hire me, মানে কিছু পয়েন্ট, and add some sample বা add some previous works done by me which are similar to the work, make easy words দিলাম। তাহলে এখন আমাকে একটা কভার লেটার লিখে দিচ্ছে, এটা একটু ডিফারেন্ট ফরম্যাটে, অর্থাৎ কিছু সিমিলার প্রজেক্ট, অর্থাৎ সে মাল্টিভেন্ডার একটা ফ্যাশন স্টোর চাইছে, এখানে আমি আমার একটা লাইফ সেট দিতে পারি, তো বিউটি কেয়ারের একটা ইয়া দিতে পারি, তারপর হতে পারি আমার প্রিভিয়াস কিছু ওয়ার্ক। এর পাশাপাশি সে কিন্তু আসলে কি কি কাজগুলো আমরা করতে পারতেছি, অর্থাৎ আমার হাইলাইটিং পয়েন্টগুলা মেনশন করে দিছে। সো আমি এই কভার লেটারটাও কপি করে নিচ্ছি, গেলাম। এখন আমি উমাতে গিয়ে বলবো যে ভাই এটা হলো আমার কভার লেটার টু। ব্যাস, ওর কাছে কম্পারিজন তো আগেই চাইছি, এখন এই দুইটা কাভার লেটারের এবি টেস্টিং করবে, যেটা আমরা অনেক সময় দেখি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এবি টেস্টিং করা হয়, কোন ইমেলটা আসলে বেটার ক্লিক আনবে বা কোন ইমেলটা আসলে কাস্টমারদের জন্য আসলে ভালো হবে। তো এরকমই আসলে এবি টেস্টিং করতেছি ক্লায়েন্টকে, আমি যে কাভার লেটার যে লিখবো আমি চ্যাট জিপিটিতে জেনারেট করছি এবং দুইটাকে কম্পারিজন করতেছি। এবং সে কিন্তু আমাকে বলে দিতেছে ভাই তোমার কভার লেটার ওয়ান এর স্ট্রেংথ কি কি। স্ট্রেংথ ছিল যে কনসিয়াস অফ দ্য পয়েন্ট এবং ক্লিয়ারলি স্টেট করা হয়েছে সবকিছু জিনিস, এবং প্রোভাইডিং গাইডলাইন এগুলো মেনশন করা হয়েছে, ঠিক আছে। ওকে, কিছু ল্যাকিংস আছে। আবার স্ট্রেংথ কভার লেটার টু এর কি কি আছে, স্পেসিফিক এক্সাম্পল দিছে, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, এমফাসিস করা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ মাল্টি ভেন্ডর সেট আপ কিভাবে করা হয়, এখানে আসলে এমফাসিস করা হয়েছে। এখন সে আমাকে রিকমেন্ডেশন বলতেছে ভাই কভার লেটার টু ইজ বেটার ফিট। এর কারণটা কি, এখানে আমি রিলেভেন্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, এছাড়াও আমার যে আউটলাইন করা ফিচারগুলো আছে, বেনিফিটগুলো আছে, আমার সেইটাকে ডেলিভার করা হয়েছে। ওকে, তো তাহলে আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারতেছি। এখন আমার কাছে মনে হয় চ্যাট জিপিটির যে সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড যে কাভার লেটারটা দিচ্ছি দ্যাট ইজ বেটার। সো এখন আমরা সবসময় বলি আমরা ডাইরেক্ট এখান থেকে আসলে কাভার লেটার কপি পেস্ট করে দিব না। আমরা সবসময় আপওয়ার্কে যখন কাভার লেটার লিখবো, তখন অবশ্যই কাভার লেটার আমার নিজের হ্যান্ড কাস্টমাইজড হইতে হবে। হ্যান্ড কাস্টমাইজ বলতে কি বোঝাচ্ছে আসলে, যেমন এই কাভার লেটারটা পছন্দ করছে উমা,
এখন আমি এটাকে কিভাবে কাস্টমাইজ করব, আমার নিজের কিছু পয়েন্ট থাকে না, যেমন আমি অলরেডি উইক্সের উপরে 400+ প্রজেক্টস কমপ্লিট করছি। অ্যাড অন হিসাবে তুমি পাবা যে উইক্সের এসিও পার্টটা আমি করে দিব, কোনো কপি রাইটিং লাগলে সেই জিনিসগুলো আমি করে দিব, কোনো গ্রাফিক এলিমেন্টস লাগলে এই জিনিসগুলো আমি অ্যাডজাস্ট করে দিব। তাইলে ওর আসলে পেইন পয়েন্ট যেগুলো হইতে পারে, কিছু অ্যাড অন ফিচার যেগুলো আসলে ক্লায়েন্ট পছন্দ করে, করবে অবশ্যই তার এই ওয়েবসাইটটার ক্ষেত্রে, গুগলের সার্চ কনসোলে সাবমিট করা বা এখানে সোশ্যাল পোস্ট, ইমেল অটোমেশনের অনেক ফ্যাক্টর থাকে যেগুলো ও চায় নাই এক্সট্রা অ্যাড অন হিসেবে, বাট আমি জানি এটা রিলেভেন্ট, ও চাইতে পারে, ও পছন্দ করবে অ্যাটলিস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমার আমরা সবসময় যেটা করি যে আমাকে কেন হায়ার করা উচিত, বা আমার মানে আমার ইম্পর্টেন্ট আসলে ফিচারগুলো কি কি, যেমন আমি কাজ শেষে আফটার সেল একটা 7 ডেজের সার্ভিস অফার করব ফর ফ্রি। তারপর হচ্ছে তোমার মডিফিকেশন বা রিভিশনস, তোমার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার থাকে, আমি এগুলো করে দিব তোমাকে ফর ফ্রি। তারপর হচ্ছে তুমি যে মেনশন ডেডলাইন বা টাইমলাইন আছে সেটার মধ্যে তুমি আসলে কাজটা পাবা। তাহলে কেন আমাকে হায়ার করা উচিত, এই পয়েন্টগুলো নিয়ে আসি। আবার অনেক সময় আমরা এই পুরো কাজটা কিভাবে করব, পুরো ফিচারগুলোকে আসলে ওয়ান বাই ওয়ান ডেসক্রাইব করতে পারি, যে প্রথমে আমি ইউআই ডিজাইন করব স্টেপ আর কি, হ্যাঁ। নাম্বার টু হইতে পারে যে আমি ইউআই ডিজাইনের পর তোমার কাছ থেকে তোমাকে দেখাবো, এবং সেই ইউআই ডিজাইনের ফিডব্যাকের উপর ভিত্তি করে আমি ওয়েবসাইটটা ডেভেলপ করব। তারপর কোনো রিভিশন থাকলে রিভিশন অ্যাডজাস্টমেন্ট করব। তারপর আমি ফিচারগুলো ইন্টিগ্রেট করব, স্ট্রাইপ ইন্টিগ্রেট করব, প্রোডাক্ট আপলোড করব, মাল্টি ভেন্ডর পার্ট সেট আপ করবো। তারপরে আমি অন পেজ এসিওতে যাব। এই যে স্টেপ, এগুলো কিন্তু ক্লায়েন্ট অনেক পছন্দ করে, যে কিভাবে আসলে আমি আগাচ্ছি যাচ্ছি। অনেক সময় অনেক ক্লায়েন্ট নতুন থাকে, সেক্ষেত্রে সে আসলে কিভাবে প্রোগ্রেস করবে এই জিনিসগুলো বুঝতে পারে না। তো এই জিনিসগুলো আমরা আসলে এইভাবে হাইলাইট করে দিতে পারি। তার মানে কি, আমার নিজের মনের মধ্যে কিছু কথাবার্তা আছে, যেমন আমি 400+ উইক্স প্রজেক্টস কমপ্লিট করছি, এইটা একটা অনেক ইম্পর্টেন্ট ফিচার। আমার অ্যাকাউন্টটা টপ রেটেড প্রোফাইল, সো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এগুলো আমরা মেনশন করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা সবসময় কভার লেটার কাস্টমাইজ করব। আমরা সবসময় এআই এর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। আমি রিসেন্টলি অনেক মানে মানুষকে দেখছি আসলে কাভার লেটার পুরাই এআই দিয়ে জেনারেট করে ছেড়ে দিচ্ছে, বাট এই এআই জেনারেটেড ওয়ার্ডস বা এটা আসলে ক্লায়েন্টরা দেখলেই বুঝে যায়, বা স্ট্রাকচার দেখলে অনেক সময় ক্লায়েন্টরা বুঝে যায়, যারা স্মার্ট ক্লায়েন্ট। তো আমরা এআই এর হেল্প নিছি। আমার যেমন এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ফিচার দিছে এই জায়গাটাতে, এবং এখানে যে 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে মানে চাইতেছে ক্লায়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হয়তো আমার মাথায় ছুটে গেছে। এটা যখন কাভার লেটারে মেনশন করা হবে তখন জিনিসটার আসলে মানে ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে, হ্যাঁ। তার মানে কি, ও আসলে জানে, বা উমা বা চ্যাট জিপিটি জানে কিভাবে আসলে ক্লায়েন্টকে কনভার্ট করতে হয়, অ্যাট্রাক্ট করতে হয়। সেটার উপরে আমার কিছু মানে হ্যান্ড টাচ অবশ্যই থাকবে, এবং আমার সবসময় কিছু স্যাম্পল এক্সাম্পল সিমিলার কাজের স্যাম্পল, যেমন আমি এখানে রাখছি কিছু সিমিলার কাজ, এই সিমিলার কাজগুলো যখন দিয়ে দিব তখন আসলে ক্লায়েন্টরা কাভার লেটারটাকে অনেক পছন্দ করে। কাভার লেটার শুড বি শর্ট। আমরা আগে 2012-13-তে যখন কাভার লেটার লিখতাম, এটা অনেক লং কাভার লেটার লিখতাম, বাট এখন আসলে ক্লায়েন্টের সময় কম, দেখা গেছে যে ক্লায়েন্টরা আসলে ওভাবে সময় পায় না কাভার লেটারগুলোকে পড়ার জন্য। আপওয়ার্কের নতুন আপডেটের এই পেজটাতে গেলে আমরা দেখবো যে এখন ক্লায়েন্টরা আসলে কাভার লেটার পড়া লাগতেছে না, ওদের উমাই আসলে হেল্প করতেছে। এই ফ্রিল্যান্সারের কাভার লেটার দেখে আমার কাছে মনে হয়েছে যে এ ভালো হবে, এ তোমার সেকেন্ড চয়েস হইতে পারে, এর এই পাওয়ারটা বেশি, এর এই জায়গাটাতে স্ট্রেংথ। তো আমরা এই যে বেটা ভার্সনগুলো এখনো আছে, এটা খুব শীঘ্রই চলে আসবে, আমরা আপওয়ার্কের আপডেটস পেজে গেলে দেখতে পাই। এবং এইখানে ক্লায়েন্টকে আসলে কিছুই করা লাগতেছে না, উমাই ওকে ডিসাইড করে দিচ্ছে এই ফ্রিল্যান্সারটা তোমার জন্য ভালো হবে। সো ইন দ্যাট কেস আমরা সবসময় টেকনোলজি ইউজ করব, এআই ব্যবহার করব, বাট আমাদের হ্যান্ডটা যাতে অবশ্যই থাকে। আই হোপ আমি যে দুটো সিস্টেম দেখাইলাম, একটা উমাদের ড্রাফট তৈরি করে সেটাকে কাস্টমাইজ করা, অথবা চ্যাট জিপিটি দিয়ে দুটো এবি টেস্টিং করে আমি দুটো কাভার লেটার জেনারেট করে আমি উমাদের টেস্টিং করে আমি ডিসাইড করলাম এটা ভালো হবে আমার জন্য, তারপর সেটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে পাঠাইলে আই হোপ বেটার রেজাল্ট পাওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।